হাউজে কাউসার পানি পান করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। যাওয়ার পরে একদল উম্মত এরা যখন হাউজে কাউসার পানি পান করতে আসবে, একদল মালিকগণ, একদল সাহাবাগণ তারা হাউজে কাউসারে পানি পান করতে তাদেরকে বাধা প্রদান করবে, তাদেরকে হাউজে কাউসারে পানি পান করতে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালাক, অপবিত্রময় ফেরেশতা, তুমি এদেরকে এই হাউজে কাউসারে পানি পান করতে বাধা দাও কেন? মালাকগণ বলেন, এরা আপনি মারা যাওয়ার পরে এরা আপনার ইবাদতের মধ্যে, এরা আপনার দ্বীনের মধ্যে, এরা আপনার সুন্নাহর মধ্যে, এরা আপনার তাওহীদের মধ্যে, ইবাদতের মধ্যে বেদাত ঢুকিয়েছিল। এরা আপনার সুন্নাহতে সন্তুষ্টি হয় নাই, এরা আপনার তাওহীদ, এরা আপনার আমলতে সন্তুষ্ট হয় নাই, এরা ওই আমলের মধ্যে, এরা ওই সুন্নাহর মধ্যে বেদাত চালু করেছিল। এই জন্য তাদেরকে হাউজে কাউসারে পানি পান করতে দেওয়া হবে না, এই জন্য তাদেরকে হাউজে কাউসারে পানি পান করবে না। অতএব এই বেদাতীদের আরো শাস্তি রয়েছে। তার মধ্যে শাস্তি হলো তারাও মুসলমান, তারাও কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এই কালমা বলে, কিন্তু প্রত্যেকটা মুসলমান এই কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা মুসলমান বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ভাগে ভাগ করা যায়। এক, কোন মুসলমান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে দিল লা মাবুদা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো, আল্লাহ ব্যতীত সত্য কোনো, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। তার মানে আল্লাহ ব্যতীত মাবুদ শব্দের অর্থ আল্লাহ ব্যতীত কোনো মানুষ নেই, কোনো কেউ নেই ইবাদতের হকদার, একমাত্র আল্লাহ ইবাদতের হকদার, এই কথা বলে দিল। দুই বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলল যে কোন পরীক্ষা নাই, কোন মাধ্যম নেই আল্লাহর ইবাদতের, একমাত্র মাধ্যম হলো, একমাত্র তরিকা হলো ইবাদতের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেদাতীরা কালমা পড়ে, কিন্তু তাদের কালমা নষ্ট হয়। কেন নষ্ট হয়? তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন মানুষের তরিকায়, কোন আউলিয়ার তরিকায়, কোন পীরের তরিকায়, কোন খানকার তরিকায় ইবাদত হবে না, একমাত্র ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করলো না, তারা তার ইবাদতকে ইবাদতের মধ্যে রাখলো না, তারা তার সুন্নাতকে সুন্নাতের মধ্যে রাখলো না, তারা তার তাওহীদকে তাওহীদের মধ্যে রাখলো না, তারা তার আমলকে আমলের মধ্যে রাখলো না। এই যারা ইবাদতের মধ্যে যারা বেদাত চালু করে, তারা কত খারাপ, তারা কত যে খারাপ। সালাতের আগে বলছে নাওয়াইতু, যে নিয়তটা পড়ে এই নিয়তটা হলো আরবিতে বলে, কিন্তু এই কোনো সহিহ হাদিসে নাই। তারা যে বলে জায়নামাজ পাকের দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তারা যে এইরূপ একটি আয়াত পড়ে, এই আয়াতটা পড়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই আয়াতটি পড়েছিল। কিন্তু আমাদের দেশের বেদাতীরা এই সানা পড়ে, এই জানার পাকের দোয়া পড়ে, এই নিয়ত পড়ে, কিন্তু তারা সূরা ফাতিহা পড়তে পারে না। যাই সূরা ফাতিহা না পড়লে কোন পড়াই উত্তম হয় না। যে সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি না পাঠ করে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই মানুষের জন্য লা সালাতা, কোন সালাত নাই, লিমান লাম ইয়াকরা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার কোনো সালাতই হবে না। কিন্তু এই বেদাতি হুজুর নিয়ত করতে পারে, জায়নামাজে দোয়া করতে পারে, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। আপনি কোথায় হক করেন? আপনি কোথায় হক খুঁজবেন? যেখানে আপনি হক খুঁজতে যাবেন, হুজুরগুলো আজ মানুষ
মানুষগুলো ইবাদতের মধ্যে বেদাত চালু করবেই। আজ মানুষগুলো